ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আজকে চলে এসেছে কিন্তু বনমালী সরকার স্ট্রিট, তোমরা সবাই যেটাকে কুমোরটুলি স্ট্রিট বলে চেনো। তো আর বেশি দিন বাকি নেই, কিন্তু আর হাতে গুনে 51 দিন বাকি। তো চলো, দুর্গা প্রতিমা মানে আমাদের মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে কতটা হয়ে এসেছে, তৈরি হয়ে এসেছে, সেই প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে আজকে চলে এসেছে কিন্তু কুমোরটুলি স্ট্রিটে। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ মুরারীমোহন পাল। তো চলো স্টুডিওয় গিয়ে ঢুকে দেখা যাক এবং পুরো কুমোরটুলি জুড়ে ঘুরে দেখব যে কতটা মা রেডি হয়েছে এবং তার প্রস্তুতি পর্ব সমস্ত কিছু। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই ঢুকে পড়েছি মুরারীমোহন পালের স্টুডিওতে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু মৃন্ময়ী রূপে রেডি হয়েছে এবং খুব তোড়জোড়ভাবে কাজ চলছে, কারণ হাতে গুনে আর 51 দিন বাকি মহালয়া আসতে। তো মায়ের অলরেডি কিন্তু মাটি পড়ে গেছে খড় মাটি দিয়ে, কিন্তু এরপরও আরও অনেক কাজ আছে, তারপর রং আছে, সেগুলো শোকাবে। প্রত্যেকটা কিন্তু বুকিং হয়ে গেছে অলরেডি। তো চলো তোমাদের সঙ্গে পুরো কুমোরটুলি শেয়ার করব ভিডিও, দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব 2025 সালের। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কাকু এরপর কি রং হবে নাকি আরেকবার মাটি বসবে? এখনো দেরি আছে, 20 দিন আগে আসবে তখন রং হবে। 15-20 দিন আগে রং, 1 মাস 20 দিন বাকি আছে। হ্যাঁ 51 দিন মতো বাকি আছে, হয়তো বলে দিচ্ছি আর কদিন বাকি আছে। 20 দিন পরে এসে দেখবে আগে 20 দিন আগে রং হবে। আচ্ছা, একদম মাটির পোলে পড়ে গেছে। তো চলো আরো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এখনো কি তোমরা মহালয়ার দিনই চৌকাখো? সেই ওর কোনো এখন ঠিক নেই না? আচ্ছা, তো চলো নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করছি সনাতন পালের শিল্পায়ন, কিন্তু প্রতিমা শিল্পী জয়ন্ত বড়ুয়া। বাও, কি মিষ্টি ঠাকুর, ছোট। এখন এই চালাটাই রেডি হচ্ছে, ছোট ছোট ঠাকুরের একদম মিডিয়াম এইগুলো। আর ওপাশে দেখো চালা মুখ। আচ্ছা, এটা হচ্ছে সুবল পাল, ইনি শিল্পী। এনার ফোন নাম্বার তো ব্যানারেই দেওয়া আছে। আর ওনার দেখুন, ওয়াও, পুরো একচালা গোল্ডেন কালারের উপরে মূর্তি, পুরো রেডি, পুরো গোল্ডেন। আচ্ছা, উনি কিন্তু এই ধরনের তোমাদের যে এই গাছ কৌটো হয়, বড় বড় কাঠের গাছ কৌটো, সেগুলোও কিন্তু এখানে বানানো হয়। যারা বিয়ের পারপাসে অনেকে থিম রেডি করে, বিয়ের থিম, সেই থিমের গাছ কৌটো এ ধরনেরও ওনারা বানান। কারোর যদি যোগাযোগ থাকে মানে লাগে, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনারা এই ধরনের কাজ করে থাকে। প্রচুর ছোট ছোট ঠাকুর, এখানে একটা একচালার ঠাকুর রেডি হয়েছে, একচালার প্রতিমা অবশ্যই রেডি হয়ে গেছে। আর এখানে বড় বড় যে প্রতিমা, মৃন্ময়ী মা এখন সাজছে চিন্ময়ী রূপে, প্রায় সবই একদম দোরগোড়ায়, কাছের দোরগোড়ায় দাদা। আর এখানে তোমরা সোলার যা যা ঠাকুরের সাজ হয়, সেই সাজের জিনিসপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে কুমোরটুলিতে। এই দোকান আছে, এখানে আরো অনেক কিছু আছে, ঠাকুরের সমস্ত যা যা সোলার কাজ হয় সেগুলো। ওয়াও, এখানে এখন ওয়াটার পেইন্ট হচ্ছে, সব ছোট ছোট সাইজের মা। এবং সে প্রায় আর 51 দিন মতো বাকি পুজো আসতে।
খুব তোড়জোড়ে কাজ হচ্ছে। এখানে রয়েছে বিশ্বকর্মাও রেডি হচ্ছে কিন্তু, কারণ দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা আসে। ওয়াও, অলরেডি গৌরম রেডি হয়ে গেছে। গণপতি বাপ্পা ইন্ডিভিজুয়াল এগুলো, আর এখানে মা প্রতিমা। আচ্ছা, এটা হচ্ছে সেই মোহনবাসী রুদ্রপাল শিল্পী, তোমরা অনেকেই চেনো। এই হচ্ছে তারকনাথ শিল্পালয়, শিল্পী কিন্তু মোহনবাসী রুদ্রপাল। তো মোহনবাসী রুদ্রপাল সবাই আপনারা জানেন যে সাবেকি ঠাকুর বানাতে একদম বিশ্ববিখ্যাত। মানে এটা খারাপ কিছু বলা হলোই না, কারণ এত সুন্দর সাবেকি সাজ কিন্তু মোহনবাসী রুদ্রপালই পারে। এবং তার ছেলেরা আপনারা জানেন যে সনাতন রুদ্রপাল, প্রদীপ রুদ্রপাল, ওনারাই বংশধর মোহনবাসী রুদ্রপালের। আর অলরেডি সনাতন রুদ্রপাল কিন্তু ওনার বড় ছেলে, মেবি আমি যতটা জানি উনি কিন্তু পদ্মশ্রী প্রাপক পেয়েছেন উনি অলরেডি। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। ওয়েদারটা মাঝে মাঝে এমনই খারাপ হয়ে যাচ্ছে যে বৃষ্টি কমছে আবার শুরু হচ্ছে, এরকমই সিচুয়েশানে কিন্তু আমি ভিডিও করা বন্ধ করিনি। তো এর পরবর্তী যে স্টুডিওতে তোমাদের সঙ্গে নিয়েছি, তিনি কুমোরটুলির একজন অন্যতম প্রতিমা শিল্পী, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ পাল। তো তার এটা স্টুডিও, সরাসরি তোমাদের এখান থেকে শেয়ার করছি এখানের মা কতটা রেডি হয়েছে। এবং প্রত্যেকটার হাইট কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, মানে এই মুহূর্তে হাইট আমি তোমাদের বলতে পারছি না, তোমরা দেখে নাও। এরপর যাচ্ছে কিন্তু কৃষ্ণপালের কাছে, এখানেও কিন্তু এনার প্রত্যেকটা ঠাকুরের হাইট কিন্তু মোটামুটি 12-14 ফুটের একদম ওপরেই বলা যায়। তো প্রায় একদম মৃন্ময়ী মা সেজে উঠেছে, মাকে এখনই কত সুন্দর লাগছে। হ্যাঁ, মানে দেখো মাটি কিন্তু পড়ে গেছে, তারপরে একটা মসৃণ ভাবটা চলে এসেছে, কারণ এইখানে না কি করে মাটি খড় দেবার পর একটা কাপড় দেয়, মানে একদম সুতির কাপড় দিয়ে মসৃণ করে। তারপর কিন্তু এলাম ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সানসের এখানে। তো মোটামুটি এনার হাইট 6-7 ফুটের মধ্যে ঠাকুর রয়েছে। তাছাড়াও তোমরা এখানে খুব একটা ঠাকুর দেখতে পাচ্ছ না, কারণ প্রত্যেকটা শিল্পীদের আলাদা গোডাউন থাকে, তারা কিন্তু সেখানেও মাতৃ প্রতিমা রেডি করে। তো এখানে দেখো অসম্ভব সুন্দর লাগছে এই একচালার ঠাকুরটা, অসম্ভব সুন্দর। মাকে তো মনে হয় মৃন্ময় রূপেও অসাধারণ লাগে। মা এমন একজন মানে পৃথিবীতে আবির্ভূত দেবী, যে মাকে যে কোনো সাজেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব ভালো লাগছে। মানে
এরপর যে ফিনিশিং টাচ পেলে যে কতটা আরও ভালো লাগবে তোমাদের বলে বিশ্বাস করতে পারবো না। এই যে তোমাদের যেমন কথা বলছিলাম যে একটা কাপড় দিয়ে না তারপর কাপড় দেয়, জল দিয়ে সেট করে, তারপর মাটির প্রলেপ লাগায়, তাতে কি হয় ওই যে মসৃণতাটা চলে আসে, তাতে যখন রং করা হয় তখন কিন্তু ফিনিশিং টাচ দেওয়া হয়। আর দেখো এই যে কাপড় দেয়, কাপড় দিয়ে মাটি দেয়, তারপর না ওয়াটার পেন্ট করতে থাকে, তাতে কী হয় মসৃণতাটা বাড়ে এবং মাটি সেট হয়। তো প্রচুর কাজ থাকে একটা প্রতিমা, দেবী প্রতিমা রেডি করতে গেলে প্রচুর খাটনি, অসম্ভব খাটনি কেটে প্রত্যেকজন শিল্পী, প্রতিমা শিল্পী এক একটা দেবী মূর্তি রেডি করে এবং তাদের ফিনিশিং টাচ দেওয়া। আর এখানে দেখো অসম্ভব সুন্দর একটি দেবী প্রতিমা, পুরো পদ্মের ওপরে বসে রয়েছে, খুব সুন্দর। এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব যখন রং হবে কেমন দেখতে হবে। কুমোরটুলিতে এত প্রতিমা শিল্পী এবং তাদের যে ওয়ার্কশপগুলো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করা একদমই সম্ভব না। আমি পরবর্তী নেক্সট আরও একটা পর্ব কিন্তু আমি শেয়ার করব, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো। তো এখানে একজন হচ্ছে রাখাল পাল এন্ড সন্স, বিক্রমপুর শিল্পাগার। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে এখানেও দেখি যে শিল্পীর হাতের কাজ অসাধারণ, এবং তার সাথে সাথে এই যে কাজটা করেছে, এই কাজগুলো হচ্ছে একদম ছাঁচের ওপর, তো ছাঁচের ওপর করে দেওয়া হয় এগুলো। তো মাকে অসম্ভব সুন্দর লাগছে, খুব সুন্দর নিখুঁতভাবে পরিকল্পিত একটি কাজ। এবং এই দেখো এখানে কিন্তু নিচে কড়াই আছে যে ছাঁচের ওপর দিয়ে সব এগুলো রেডি করে রেখেছে, পরে এগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া হয়। তো খুবই সুন্দর হাতের কাজ শিল্পীর, এবং অসাধারণভাবে একটা পরিকল্পনা করে এই যে এক্সিকিউট করা, এই যে এই এত সুন্দর একচালের ওপরে সুন্দর ডিজাইনের ওপরে তার গহনার যে ডিজাইন, সেটাও মাটির ওপর একদম নির্মিত করা হয়েছে। তো খুবই সুন্দর কিন্তু কাজগুলো। তো চলো পরবর্তী আরও একটি প্রতিমা শিল্পীর স্টুডিওতে যাওয়া যাক। তো এর পরেই রয়েছে কিন্তু এমন একটি শিল্পী স্টুডিও যেখানে অসাধারণ কাজ করা হয়েছে, দেবায়ন স্টুডিও, শিল্পী নৃসিংহ পাল। তো তোমরা নৃসিংহ পালকে অনেকেই চেনো এবং ব্যানারে নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু বুকড, মানে ইনি একজন অন্যতম প্রতিমা শিল্পী যার প্রত্যেকটা ঠাকুরের হাতের কাজ এবং নানান ধরনের ডিজাইনের ওপর, পরিকল্পনার ওপর কিন্তু নির্মিত করেন উনি, এবং ওনার কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর। প্রত্যেকটা ঠাকুরের হাইট মোটামুটি 14-15 ফুট কি তার ওপরে, কারণ আমি দূর থেকে দেখছি, খুব একটা জানি না, 20-22 ফুটের তো হবেই মোটামুটি। তো চলো পুরো একবার ঠাকুরটা দেখে নাও কত সুন্দরভাবে বানানো। এখানে চলছে ফাইবারের কাজ, কারণ তোমরা সবাই জানো যে ফাইবারের ঠাকুর এখন বিদেশের মাটিতে পাড়ি দেয়, এবং ফাইবারের এই জিনিসগুলো তৈরি হয় না ছাঁচ হিসাবে। তো এই ছাঁচের মধ্যে মাটি দিয়ে এগুলো কিন্তু প্রতিমা গড়া হয়, এবং নানান ধরনের তোমরা দেখলে যে গণেশ ঠাকুর, আরও অনেক ঠাকুর, সেগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় ফাইবার দিয়ে। তো এই যে গলির ভেতর ঢুকে গেলাম, কুমোরটুলির অলিতে গলিতে কিন্তু সমস্ত কুমোররা বাস করে এবং তাদের স্টুডিও এখানেই থাকে। এবং এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে নিচে তারও সেকেন্ড ফ্লোরেও কিন্তু তাদের স্টুডিও, ঘর, সমস্ত কিছু তাদের এই একটা জায়গায়, মানে হয় না তাদের ভালোবাসার কাজ এটা তাদের। তো তারা এইখানে খুব কষ্টেও যাপন করে, এত কষ্টে যাপন করে, কিন্তু তাদের এই জায়গাটাই তাদের কাছে প্রিয়, এবং তাদের কাছে এটা ভগবানের স্থান বলা যায়, কারণ এটা মন্দির তাদের কাছে। তারা খুব ভালোবেসে কাজটা করে, কারণ এখানে যারাই দেখতে পাচ্ছ আমার যতদূর মানে মনে হয় তারা কিন্তু খুবই কম পুঁজিগত শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু সবাই হাতে করি পেয়েছে বাবা ঠাকুরদার কাছ থেকে। তো এখানে অর্পিতা স্টুডিও দেখতেই পাচ্ছ, সমীর পাল আর সুজিত কুমার পাল, তাদের এটা স্টুডিও। অসাধারণ মৃত্তিকা শিল্পী তারা, প্রতিমা শিল্পী, এবং মাটির কাজ তো অসম্ভব সুন্দর, সাথে বৃষ্টি, এবং এই শুধু মাটি এবং বৃষ্টির গন্ধ দুটো একসঙ্গে না একটা মানে এমন গন্ধ বাঙালি পায় যেই গন্ধগুলো মনে করিয়ে দিচ্ছে যে পুজো আসছে, পুজোর গন্ধ, এবং মা আসছে, সেই মায়ের গন্ধ কিন্তু আমরা এখন থেকেই পেতে শুরু করেছি। বাঙালি কিন্তু এই মানে কিছু গন্ধ
পায়, যেমন শিউলি ফুলের গন্ধ, কাশ ফুলের গন্ধ, এই শুধু মাটির গন্ধ, বৃষ্টির গন্ধ, এবং তার সাথে সাথে কিন্তু মা আসছে আকাশের বাতাসে কিন্তু সেই গন্ধ ছড়িয়ে পড়েছে। এখানে সমস্ত মানুষ, সমস্ত প্রতিমা শিল্পী সবাই খুব ব্যস্ত, কারণ তাদের হাতে এখন পরপর প্রচুর পুজো, গণেশ পুজো আছে, তারপর হচ্ছে বিশ্বকর্মা পুজো আছে, দুর্গা পুজো আছে, এই সমস্ত কিছু একসঙ্গে তাদের সমস্ত ঠাকুর কমপ্লিট করতে হচ্ছে, তাই তারা ভীষণভাবে ব্যস্ত। তাদের কোনো রকমভাবে আর ডিস্টার্ব করলাম না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই পুরো পার্টটা আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, এটা প্রথম পর্বের পার্ট, সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। যারা ফেসবুক দেখে দেখছো তারা অবশ্যই ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, সমস্ত আইডি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তাই কুমোরটুলি দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সদা সতর্ক, সদা সাবধানে থেকো।